প্রথমত হচ্ছে যে আমরা ইফেক্টিভ রেজিস্ট্যান্স কি ডিলে কি এগুলো আমরা গতদিন দেখেছিলাম। ডিলে আসলে কেন হয়? ডিলে আসলে ক্যাপাসিট্যান্সের জন্য হয়, কারণ মসফেটের মধ্যে মসফেটের মধ্যে মেটাল আছে। আহ, তারপরে আপনার মেটাল থাকার কারণে আর মাঝখানে দুই মেটালের মাঝখানে যখন আপনার যেহেতু গেটটা মেটাল আর চ্যানেল আছে, তো এর ভিতরে যখন আপনার গেট এবং চ্যানেল বা আপনার ড্রেন বা সোর্সের মধ্যে, গেট এবং সোর্সের মধ্যে এগুলোর মধ্যে কিন্তু আমাদের ইনসুলেশন থাকে, সো সে কারণে আমরা কিন্তু ক্যাপাসিটেন্স পাবো। আর এই ক্যাপাসিটেন্সটা আসলে আপনার গেটটাকে ডিলে করে, রাইট? সো আর একটা ব্যাপার আছে আপনার, যেহেতু ডিলের ব্যাপারটা আছে সেহেতু টাইম কনস্ট্যান্ট থাকবে। টাইম কনস্ট্যান্ট মানে টাউ ইজ ইকুয়াল টু আরসি, হ্যাঁ, রাইট? টাউ ইজ ইকুয়াল টু আরসি। তো এখানে আর হচ্ছে একটা ইফেক্টিভ রেজিস্ট্যান্স, আর হলো ইফেক্টিভ রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স তো ক্যাপাসিটেন্সই। তো এখন ইফেক্টিভ রেজিস্ট্যান্সটা কি? আসলে ইফেক্টিভ রেজিস্ট্যান্সটা বলার কিছু নাই, যে ওভারঅল গেটের মধ্যে যে ক্যাপাসিট্যান্স সেই ক্যাপাসিট্যান্সটাকে বোঝাচ্ছে। তো আরসি মডেল আমি গতদিন দেখিয়েছিলাম যে দেখেন প্রত্যেকটা গেটের সাথে প্রত্যেকটা টার্মিনালের সাথে একটা করে ক্যাপাসিট্যান্স আছে, রাইট? একটা করে ক্যাপাসিট্যান্স। তো এইটা হচ্ছে এন মস এর জন্য, এটা হচ্ছে পি মস এর জন্য। এখানে এন মসে একটা জিনিস খেয়াল করেন যে ওভারঅল ইফেক্টিভ রেজিস্ট্যান্স এখানে আর, আর এখানে ওভারঅল ইফেক্টিভ রেজিস্ট্যান্স 2R, রাইট? ওকে, তো এখানে যদি ইফেক্টিভ রেজিস্ট্যান্সটাকে আমি আর চিন্তা করি এনমস এর ক্ষেত্রে, অবশ্যই এটা 2R। সো আমি যদি এই 2R আরটাকে যদি আমি ক্যাপাসিট্যান্স কে দিতে চাই তাহলে একটা সি বলতে পারি, আর এটা 2R না বলে 2C বলতে পারি, রাইট? সো আমরা যদি এই মডেলটাকে যদি আমরা রেজিস্ট্যান্সের মাধ্যমে চিন্তা না করে ক্যাপাসিট্যান্সের মাধ্যমে চিন্তা করি, আমাদের এটা হয়। সো ওই ক্ষেত্রে আমি বলতে পারি যে এনমস এর ক্ষেত্রে একটা ক্যাপাসিট্যান্স নিব আমরা, আর পিমস এর ক্ষেত্রে দুটো ক্যাপাসিট্যান্স নেবো। এটা এই জিনিসটা কিন্তু মনে রাখেন, কারণ এটা আপনার না মনে রাখলে আপনি কিন্তু মডেল ড্র করতে পারবেন না, রাইট? ওকে, দেন আমাদেরকে এখানে ইনভার্টার ডিলে এস্টিমেট, তো এখানে একটা ইনভার্টার দেয়া আছে, রাইট? আমাদের প্রথমটা একটা সিমস ইনভার্টার, আর একটা আর একটা হচ্ছে ইনভার্টার। তো এখানে পরপর কিন্তু দুটো ইনভার্টার দেয়া আছে, এটা একটা সিমস, এটা আর একটা সিমস। তো একটা ইনভার্টারের সাথে আর একটা ইনভার্টার পরস্পর কানেক্টেড। সো প্রথম ইনভার্টারের যে ডিলে আর দ্বিতীয় ইনভার্টার ডিলে মিলে টোটাল ওভারঅল ডিলে কত? এখানে 6 আসছে। এখন বলেন তো 6 কিভাবে আসলো? হ্যাঁ, এখানে ওয়ান টু জিনিসটা দেখে আমরা বুঝতেছি যে আমরা জানি যে এন মসের ক্ষেত্রে একটা মাত্র সি হবে, পি মাসের ক্ষেত্রে দুটো। তো টোটালটা তাহলে আমাদেরকে 6C দিল। তো এখন টাও ইজিক্যাল টু আমরা কি জানি? আর ইন্টু সি। তো এখানে যদি আমি চিন্তা করি যে ওভারঅল সিস্টেমের ক্যাপাসিটেন্সটাকে আমি আর চিন্তা করলাম, তাহলে আমাদেরকে ক্যাপাসিটি ওভারঅল ইফেক্টিভ রেজিস্ট্যান্সটাকে আমরা আর চিন্তা যদি করি, তাহলে ক্যাপাসিটেন্সটাকে আমাদের চেঞ্জ করলে শুধু হয়ে যাবে। সো এই জন্য আমাদের থিঙ্কিং এখন মাথায় যে টোটাল ক্যাপাসিটেন্স এখানে কত, রাইট? তো টোটাল ক্যাপাসিট্যান্স এখানে 6টা, তো এই জন্য আমরা বলতে পারি আর ইন্টু 6C, যেটা আমি কিন্তু আপনাদের একটু আগে ক্লাসে বললাম যে আর ইন্টু আমাদের টোটাল ক্যাপাসিট্যান্স কত সেটা লিখলে আমাদের হইলো 6C। তো টোটাল আমাদের হচ্ছে ইফেক্টিভ এই টাইম কনস্ট্যান্ট টাউ ইজিক্যাল টু আর সি বলতে পারি, যেহেতু আর মানে একটা আর সি মানে ক্যাপাসিটর মানে 6টা C, রাইট? কেন 6টা C হলো জানেন তো? যে গেটের মসফেটের এখানে অলরেডি বললাম আর কি। সো দেন আমাদের তারপরে আগাই। এখানে থ্রি ইনপুটের একটা ন্যান্ড গেট দেওয়া আছে, রাইট? তো থ্রি ইনপুটের ন্যান্ড গেট যেহেতু বলছে, তো আমাদের ন্যান্ড গেটটা কিভাবে ড্র করতে হয় আমরা অলরেডি জানি। হ্যাঁ, টু ইনপুটের ন্যান্ড গেট আমরা শিখেছি। টু ইনপুটের ন্যান্ড গেট বললে আমাদের কি এখানে মোট 4টে, আমাদের দুটো পি মাস লাগতো, দুটো এন মাস লাগতো। হ্যাঁ, কারণ আমরা জানি যে দুটো ইনপুট, তো তাহলে দুটো ইনপুট হইলে আমাদের দুটো পি মাস লাগবে, দুটো এন মাস লাগবে। যদি বলে যে থ্রি ইনপুট ন্যান্ড গেট, তাহলে আমাদের তিনটে পি মাস লাগবে আর তিনটে এন মাস লাগবে। ওয়ান ইনপুট ন্যান্ড গেট কি হয়? জীবনেও না, মিনিমাম 2 ইনপুট হয়। হ্যাঁ, তো এজন্য আমাদেরকে যেটা করতে হবে এটাই করতে হবে যে থ্রি ইনপুটের ন্যান্ড গেট বলছে, তো আমাদের তিনটে পিমস নিব আর তিনটে এনমস নিব, রাইট? সো আপনারা যেটা করবেন আমি বলবো যে আমার প্রিভিয়াস যে ক্লাস ছিল মিডের আগে সেটা ফলো করবেন। ওখানে আমি কি করে টু ইনপুট ন্যান্ড গেট বা অন গেট, ওর গেট বা এন্ড গেট এগুলো সলভ করছি সেগুলো বলা আছে, রাইট? সো আমি আজকে আসলে এটা রিপিট করব না যে কিভাবে আমি এটা ড্র করলাম, রাইট? আপনারা আমি আমি ধরে নিলাম আপনারা এটা জানেন। তো তাহলে এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমাদেরকে কোশ্চেন আমরা অলরেডি পড়ছি যে একটা স্কেচ করেন, থ্রি ইনপুটের ন্যান্ড গেট একটা স্কেচ করেন, আমাদেরকে ড্র করতে হবে থ্রি ইনপুট ন্যান্ড গেট, তা ড্র করলাম। ওকে, এখানে আর কি বলতেছে যে ট্রানজিস্টরের উইথ চুজেন, ট্রানজিস্টর উইথ এমন ভাবে চুজ করেন যাতে ইফেক্টিভ রেজিস্ট্যান্স, ওকে, ইফেক্টিভ রেজিস্ট্যান্সটা কিসের সমান হবে? ইনভার্টারের ইফেক্টিভ রেজিস্ট্যান্স সমান হবে।
হ্যাঁ। তো শুরুতে আমাদেরকে জেনে নিতে হবে একটা ইনভার্টারের ইফেক্টিভ রেজিস্ট্যান্স তো আর, রাইট? ওকে। তো উম, তাহলে ন্যান্ড গেটের ইফেক্টিভ রেজিস্ট্যান্স কত হবে? এই আর বানাইতে হবে। কিন্তু ন্যান্ড গেটের ইফেক্টিভ রেজিস্ট্যান্স কি আসলে আর না? আর না। কিন্তু আর করতে গেলে আমাদেরকে কোথায় হাত দিতে হবে? ক্যাপাসিটেন্সে হাত দিতে হবে। হ্যাঁ, ক্যাপাসিটেন্সটা চেঞ্জ করতে হবে, রাইট? ক্যাপাসিট্যান্স কিভাবে চেঞ্জ করতে হবে? ওই জন্য যে একটা মাত্র আর রাখবো আর কয়টা সি হবে সেটা বসাবো, রাইট? সো সেটা করার জন্য আমাদেরকে এইভাবে ভ্যালু এরকম পাশে পাশে এরকম দিয়ে রাখতে হবে, হ্যাঁ? এরকম কিন্তু দিতে হবে পরীক্ষায়। তো এখন বলেন একটা পিমসের কয়টা সি থাকে? দুটো, তাই এখানে দুই দুই লিখেছি, এখানে দুই লিখেছি, এখানে দুই লিখেছি। এটা সব পিমসের জন্য প্রত্যেকটা দুটো করে দিলাম। ওকে। আচ্ছা, এখানে তিন হওয়ার যে কারণ যেটা হলো, এখানে থিঙ্কিং করেন যে আমরা এই টেক্সট বুকটা নর্মালি ফলো করি, যে আমাদের এই টেক্সট বুকের উপরে কিন্তু ওই এটা তৈরি হয়েছে আসলে স্লাইডটা। তো আমাদেরকে যখনই আমরা প্রবলেম ফেস করবো আসলে আমরা টেক্সট বুকের ভিতরে ডেসক্রিপশনে যেতে পারবো। সো এখানে যে ডেসক্রিপশন আছে, আহ, হ্যাঁ, যে এটা কিভাবে হইলো, হ্যাঁ, তো এখানে কিন্তু খুব সুন্দর করে এই জিনিসটা কিন্তু ব্যাখ্যা করা আছে। দেখেন যে এখানে দেখেন এটা কেন এক দিছে, হ্যাঁ, এখানে দেখেন কেন এক দিছে, এখানে কেন টু দিছে, বুঝতেছেন? হ্যাঁ, তো এখানে দেখেন, এখানে টু বলে টু দেখেন আসলে দুটো ক্যাপাসিট্যান্স উপরে চলে গেছে, এটা একটা হল। এখানে দেখেন আছে এখানে থ্রি, কেন? আমাদের কোশ্চেন ছিল এখানে থ্রি কেন। এখানে বলতেছে, এখানে ফিগার একে বলছে যে 4.7 এক আপনি দেখেন যে থ্রি এনমস ট্রানজিস্টর, থ্রি এনমস ট্রানজিস্টর, আচ্ছা, এনমস ট্রানজিস্টর আর ইন সিরিজ, হ্যাঁ, এই যে সিরিজ আছে তিনটে, হ্যাঁ, ইন is three times that of a single transistor, আচ্ছা, therefore is must be three times unit with to compensate, right? Okay. In other words, each transistor has resistance R by 3 and the series combination has resistance R. So two PMOS are in parallel. In worst case, one of the low only PMOS transistor in one. আচ্ছা, যে জিনিসটা বলতেছে যে আমাদের এখানে টু, এখানে টু, এখানে থ্রি কেন হইলো, হর তো কত অন, এটা একটু মনে রাখেন, হ্যাঁ, যে আমাদেরকে বানাইতে হবে আসলে, এখানে খেয়াল করেন, এখানে আমাদেরকে বানাইতে হবে ইফেক্টিভ রেজিস্ট্যান্স আর। তো এখন চিন্তা করেন তো, এখানে তিনটে ট্রানজিস্টর আছে, মানে এখানে কয়টা আর আছে বলেন তো? একটা। এখানে একটা একটা রেজিস্ট্যান্স, এখানে আর একটা রেজিস্ট্যান্স, এখানে আর একটা, মোট তিনটে রেজিস্ট্যান্স সিরিজে আছে, রাইট? তো তিনটে রেজিস্ট্যান্স সিরিজে যদি থাকে তাহলে ওভারঅল এখানে কত হইলো? থ্রি আর, ঠিক আছে। এখন আপনি এটাকে যদি থ্রি আর, আপনাকে দরকার আর বানাতে হবে। তো এখানে যদি আপনি আর বানাইতে চান, অবশ্যই টাউ ইজ ইকুয়াল এর যে ফর্মুলা, হ্যাঁ, টাউ ইজ ইকুয়াল টু আর সি, রাইট? টাউ ইজ ইকুয়াল আর সি। যেহেতু আমাদের তিনটে আর আছে, তো আমাদের অবশ্যই ক্যাপাসিট্যান্স যদি সি বাই থ্রি না হয়, তাহলে কি আমাদের কি এটা কাটা যাবে? কাটতে পারবো না, রাইট? কাটতে পারবো না। সো আমরা যে জিনিসটা করব, আমাদেরকে ক্যাপাসিট্যান্সের এখানে ওভারঅল রেজিস্ট্যান্স আর করতে গেলে অবশ্যই আমাদেরকে এখানে আমাদের এর গেটের উইথ তিন করতে হবে, তিন করতে হবে, এই গেটের উইথ তিন হবে, এইটা উইথ তিন হবে, এটার উইথ তিন হবে, রাইট? কেন তিন হবে? কেন তিন হবে? গুড কোশ্চেন। যেহেতু আমাদের এখানে তিনটা রেজিস্ট্যান্স সিরিজ আছে, তো তিনটে রেজিস্ট্যান্স সিরিজে আসলে টোটাল ওভারঅল রেজিস্ট্যান্স কত হচ্ছে? আর প্রাইম ইজ ইকুয়াল টু থ্রি আর, থ্রি আর টোটাল আমাদের টাও কনস্ট্যান্ট কত হচ্ছে? ধরেন থ্রি আর সি, ঠিক আছে। তো থ্রি আর সি, এখন এই থ্রিটাকে সির ভিতরে ঢোকাই দিলে আমাদের কি হবে? থ্রি সি। তার মানে আমাদের ক্যাপাসিটেন্সটাকে আমাদেরকে তিন গুণ বানাইতে হবে। আর আচ্ছা, আমি ক্যাপাসিটেন্সকে তিন গুণ কিভাবে বানাইতে পারি? গেটের উইথ আপনি তিন গুণ বাড়াই দিয়ে, গেটের উইথে তো আপনি তিন গুণ বাড়াই দিয়ে, এজন্য আমরা এইটার উইথ তিন বাড়াই দিয়েছি,
এইটার উইথ 3 বাড়াই দিছি, এইটার উইথ 3 বাড়াই দিছি। ঠিক আছে, উইথ আমাদের 3 বাড়াই দিছে।